দেখতে পাচ্ছেন আমরা একটা এক্সেল শিট ক্রিয়েট করে নিয়েছি, গুগল শিট মেইনলি। এই শিটটা ক্রিয়েট করার রিজনটা আমি আপনাদেরকে বলি। আমরা আজকে যে সেশনটা করব সেটা হচ্ছে মূলত গুগলের যে অ্যাপ স্ক্রিপ্ট আছে, এই অ্যাপ স্ক্রিপ্ট এবং গুগল শিট এই দুটো জিনিস ব্যবহার করে কিভাবে আমরা ইন্টারঅ্যাক্টিভ একটা গুগল ফর্ম বা গুগল ফর্ম বলা যায় না, একটা ইন্টারঅ্যাক্টিভ ফর্ম কিভাবে ক্রিয়েট করতে পারি। তো আমি এটা নিয়ে ভাবছিলাম যে আসলে সেশনটা কিভাবে নেওয়া যায়, কি ধরনের হওয়া উচিত, আমি কি স্লাইড বানাবো নাকি হচ্ছে কিভাবে করব। তো পরে চিন্তা করলাম যে আসলে এটা তো প্র্যাকটিক্যাল জিনিস, আমরা যদি স্লাইড বানাই স্লাইডটা আসলে খুব একটা কাজে দিবে বলে আমার কাছে মনে হচ্ছে না। যে কারণে আমি চিন্তা করলাম যে আমাদের এটা প্র্যাকটিক্যাল হলে ভালো হয়। তো আজকের যে সেশনটা হবে, এই সেশনের পর আপনার একটা ফিডব্যাক দিবেন, আপনাদেরকে একটা ফিডব্যাক ফর্ম দেওয়া হবে। তো আমরা যেটা করব আজকে সেশনে, আমরা ফিডব্যাক ফর্মটাই তৈরি করে দেখাবো। হ্যাঁ, দেন এইটা মূলত আপনাদেরকে একদম এটা শেখার পরে একদম প্রফেশনাল হয়ে যাবেন, জিনিসটা এরকম না। আমরা অনেকেই জানি না যে এরকম একটা জিনিস একদম ফ্রিতে অ্যাভেলেবল আছে। আমরা যাতে এই জিনিসটা এক্সপ্লোর করতে পারি, সবাইকে জানানোর উদ্দেশ্যে আজকের এই সেশন। অলরেডি আপনারা আমার স্ক্রিনটা এখানে দেখতে পাচ্ছেন। আমি চলে যাব জিমিনিতে। আমাদের আজকের পুরো সেশনটা কন্ডাক্ট করবে মেইনলি জিমিনি। আমি আসলে কিছুই করব না, আমাদের কোড করা থেকে শুরু করে যাবতীয় যত কিছু করতে হবে সব হচ্ছে জিমিনি করে দিবে। আমি আপনাদের সময়টা বাঁচানোর জন্য আগের থেকে কিছু কাজ আমি করে রাখছি, যাতে আমাদেরকে মানে এইটা আসলে আমাদের টাইম কনজিউমিং হবে। সো লোড হচ্ছে না। আচ্ছা, আমি প্রথমে যেটা করছি, আপনাদের এইখান থেকে যে একটা কি বলা যায় অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল, হ্যাঁ, সেই অ্যানাউন্সমেন্টটা আমি এখানে কপি করছি। কপি করে আমি এখানে বলছি আই এম গোইং টু কন্ডাক্ট দিস সেশন, হেল্প মি মেক এ প্রপার প্ল্যান। সো আমি ওর থেকে প্রথমে একটা প্ল্যান বানায় নিছি, সো দ্যাট ও জানে যে সেশনটা কিসের উপরে। ও আমাকে সুন্দর করে একটা প্ল্যান দিছে যে হ্যাঁ আমি কিভাবে কি কি করতে পারি। সবকিছু শোনার পর আমি বলছি আই উইল মেক এ ফর্ম ইন ফ্রন্ট অফ দেম, প্রিপেয়ার দ্য ম্যাটেরিয়ালস আই মাইট নিড। দেন আমাকে বলতেছে যে প্রথমে একটা গুগল শিট সেট আপ করতে হবে ডাটাবেজের জন্য। প্রথম রোতে টাইম স্ট্যাম্প, ফুল নেম, ইমেইল অ্যাড্রেস, দেন ফোন নাম্বার, দেন প্রফেশন, এরকম কিছু ডেটা নিতে বলছে, হ্যাঁ এরকম। দেন ও আমাকে একটা অ্যাপ স্ক্রিপ্ট, এই যে টেবিলটা আমাকে বানাইতে বলছে, এইটার উপরে বেস করে আমার জন্য এটা হচ্ছে কোড জিএস হচ্ছে অ্যাপ স্ক্রিপ্টের ব্যাক এন্ড ডেটা। এটা মেইনলি হচ্ছে জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট দিয়ে লেখা হয়, এইটা হচ্ছে ব্যাক এন্ড পারফর্ম করে। তো ও আমাকে ব্যাক এন্ডের কোডটুকু পুরাটা লিখে দিছে। তারপর আবার ফ্রন্ট এন্ডে হচ্ছে এইচটিএমএল। আমরা তো ইন্টারমিডিয়েটে মোটামুটি সবাই এইচটিএমএল পড়ছি, তো ফ্রন্ট এন্ডে হচ্ছে এইচটিএমএল কোড লিখে দিছে ফ্রন্ট এন্ডের জন্য। ঠিক আছে, আমি এই ফর্মটা পাইলাম। পাওয়ার পর আমি দেখলাম যে ও আমাকে আসলে যে ডেটা দিছে, ওই ডেটাটা আমি কালেক্ট করে কি লাভ, মানে নাম, প্রফেশন, এগুলো দিয়ে তো আমাদের লাভ নাই। তো আমি ওরে বললাম I want to make a feedback form for my session on how to create a professional form using Google Sheet and Google Apps Script. Prepare the form data. তো ফর্মে কি কি ডেটা লাগতে পারে সেটা ওরা রেডি করে দিতে বলছি। দেন আমাকে হচ্ছে ফর্মের টাইটেল, ডেসক্রিপশন, হ্যাঁ এই সবকিছু আমাকে রেডি করে দিছে। দেওয়ার পরে যে সেকশন বেসড, হ্যাঁ কোথায় কি ধরনের ডেটা লাগবে, কোনটা শর্ট অ্যান্সার, কোনটা হ্যাঁ মানে এই যে মাল্টিপল চয়েস হিসেবে কোনটা নিব, কোনটা হচ্ছে ধরেন যে রেটিং টাইপের হবে না, যে 1 to 5, হ্যাঁ কোন ধরনের রেট আপনারা করছেন। তো এই ডেটা ও একদম সব আমাকে রেডি করে দিছে। অবশ্যই ও আমাকে যা দিছে সব আমার হুবহু পছন্দ হবে না। দেন আমি যেটা করছি, আমি কিছু চেঞ্জেস করছি এই শিটে আমার কি কি লাগবে, যেমন হুইচ ডিসক্রাইবস ইওর কারেন্ট রোল। হ্যাঁ এখানে যেমন আমি দিছি, সাপোজ আমি আমার ভলেন্টিয়ারদের সাথে এই সেশনটা কন্ডাক্ট করতে পারি, সেম জিনিস। তো ভলেন্টিয়ার, স্টুডেন্ট, ফ্রিল্যান্সার, ওয়ার্কিং প্রফেশনাল, দেন আদার্স রাখছি। আদার্স যদি থাকে তাহলে কিপ এ স্পেস টু রাইট হিজ অর হার রোল অফ সিলেক্ট আদার্স
এখন এই সিলেক্ট আদার্স যদি কেউ করে এই জায়গায় তার রোলটা কি হবে সেটাও এখানে লিখে দিবে। হ্যাঁ, তারপরে এই নিচের গুলা সেম হইতে আছে ইভ্যালুয়েশনের ক্ষেত্রে। হ্যাঁ, 1 to 5 একটা লিনিয়ার স্কেল থাকবে যেখানে আমরা রেট করতে পারবো। 1 হচ্ছে পোর, 5 হচ্ছে এক্সিলেন্ট, এই ওয়েতে। দেন হচ্ছে আমাদের সেশনটা কন্ডাক্ট করছি, এইটা হচ্ছে আমি অনেক বেশি ফাস্ট গিয়েছি কিনা, নাকি আরেকটু স্লো করলে বেটার হতো, মানে এইটা যাতে বোঝা যায় এই জন্য আমরা হচ্ছে টু ফাস্ট, জাস্ট রাইট, টু স্লো, হ্যাঁ এই তিনটা অপশন রাখছি মাল্টিপল চয়েসে। সেম ওয়েতে আমরা মানে যে আমাদের কোশ্চেন গুলা দরকার এই কোশ্চেন গুলো আমি রাখছি। রাখার পর আই ওয়ান্ট টু ক্রিয়েট এ ফর্ম ইউজিং গুগল স্ক্রিপ্ট, গাইড মি থ্রু দ্য প্রসেস। হ্যাঁ, আমি ওরাই বলতেছি যে কি কি করতে হবে তুমি আমাকে বলো। আচ্ছা, ইন দা ফর্ম লেখার কথা ছিল, আমি ফর লিখছি। ইন দা ফর্ম ইফ এনিওয়ান রেসপন্সেস I will get a copy of the response in my mail, as well as responder of the form will also get a thank you mail in their entered mail. তার মানে আমার ফর্মে এখানে মেইল নেয়ার একটা অপশন আছে একদম শুরুতেই, দেখেন নেম দেন ইমেইল অ্যাড্রেস। ইমেইল অ্যাড্রেস যেটা কালেক্ট করবে এই ইমেইল অ্যাড্রেসেই সাথে সাথে একটা রেসপন্স চলে যাবে, যে মেইলটা দিয়ে এখানে ইনপুট দিবে সেই মেইল একটা মানে ধন্যবাদ টাইপের নোট চলে যাবে, যে আমাদের সেশনে ফিডব্যাক দেওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ, এইটা ওর মতো করে আমি ওরা দিয়ে ডিজাইন করাবো। সেম ওয়েতে আমার যাতে কষ্ট করে বারবার এক্সেলে গিয়ে দেখতে না হয় যে আমাকে কে কি রেসপন্স দিল, তো আমি চাচ্ছি যে এইটার একটা রেসপন্সের কপি আমার ইমেইল অ্যাড্রেসেও চলে আসুক। হ্যাঁ, গাইড মি থ্রু দ্য প্রসেস দিলাম। দেন ও আমাকে আবার হচ্ছে ডেটাবেজের জন্য কি করলো, ক্রিয়েট the following header in the row 1. row 1 এ আমার কি কি লাগবে সেটা আবার আমাকে দিছে। এখন আমি চিন্তা করলাম যে শুধু row 1 আমি যদি এইটুক কপি করে নিয়ে আমি গুগল শিটে বসাই তাইলে তো মানে আবার একটা একটা করে কপি করে করে গুগল শিটে বসাইতে হবে। রিসেন্টলি দেখলাম জিমিনি হচ্ছে এক্সেল শিট তৈরি করতে পারে না, আমি জানি না কেন এটা হচ্ছে না। আগে হচ্ছে এক্সেল শিট তৈরি করতে মানে এক্সেল এস ফরম্যাটে ফাইল তৈরি করে দিত, যেটা ডিরেক্টলি সেভ করা যাইতো। রিসেন্ট টাইম এটা হচ্ছে না কেন জানি না। তো আমি যেটা করলাম ওর মানে স্ক্রিপ্ট কপি না করেই আমি আবার চলে গেলাম নিচে গিয়ে এই যে এইগুলাকে যে ডেটাগুলো আমাকে দিছে আমি বলছি গিভ মি সিরিয়ালি, ডু নট অ্যাড এনি সিরিয়াল নাম্বার, কারণ সিরিয়াল নাম্বার আমার দরকার নাই। তো আমাকে দেখেন টাইম স্ট্যাম্প, হ্যাঁ এইভাবে আমাকে এই ডেটাগুলো দিছে। দেওয়ার পর এটা আমি করছি কপি করে নিয়ে আমি এটা নিয়ে চলে গেছি আমাদের এই শিটে। এই শিটে এসে কি করতে হবে, যে কোনো একটা জায়গায় আমি এই জিনিসটা জাস্ট কন্ট্রোল ভি, হ্যাঁ কন্ট্রোল ভি দিলে আমার হয়ে যাচ্ছে। আমি এই জিনিসটা এইখানে না, আমি এই জিনিসটা আরেকটা শিট অ্যাড করে এখানে দেখাই। দেখেন এই জায়গায় আমি এটাকে দিলাম কন্ট্রোল ভি, ঠিক আছে। কন্ট্রোল ভি দেওয়ার পর আমার দেখেন এই যে মাঝখানে একটা করে স্পেস, হ্যাঁ অটোমেটিক্যালি চলে আসছে। তো আমার তো স্পেস গুলা দরকার নাই, তো আমি জাস্ট এই জায়গায় র্যান্ডম যে কোনো একটা নাম্বারই রাখি। এটার আদার্স কোনো প্রসেস থাকতে পারে যে মাঝখানের ফাঁকা স্পেস গুলা সরানোর জন্য আমরা হয়তো এইখানে এই সর্ট এ টু জেড দিলেও চলে আসবে, কিন্তু সেই ক্ষেত্রে আমার ঝামেলা কি হয় দেখেন, আমার সিরিয়ালটা নষ্ট হয়ে যায়, টাইম স্ট্যাম্প নিচে চলে আসছে, সবকিছু সিরিয়াল এলোমেলো হয়ে যায়। তো সিরিয়ালটা মেইনটেইন রাখার জন্য আমি সবগুলাতে এখানে 1 দিছি। এইটা আমি হচ্ছে সর্ট এ টু জেড দিলাম, আমার মাঝখানের ফাঁকা স্পেসটা চলে গেছে। যাওয়ার পর এটাকে আমি আবার কাট করে নিব। কাট করে আমি A1 যে সেলটা আছে এখানে ক্লিক করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে পেস্ট স্পেশালে চলে যাব। পেস্ট স্পেশালে যায় এখানে ক্লিক করব ট্রান্সপোজ দিলে দেখেন আমার এখানে যেটা কলাম ছিল ওই ডেটা সব রোতে চলে গেছে। হ্যাঁ, রোতে যাওয়ার পর রো গুলা ধরে আমি আমার যেহেতু সেলগুলা একটু বড় দরকার আমি সেলগুলা বড় করে নিলাম। বড় করে নিয়ে প্রথম যে রোটা আছে আমি ওইটা একটু ডার্ক কালার দিয়ে আমি টেক্সটটা হোয়াইট করে দিলাম। সো আমার শীট রেডি। হ্যাঁ, সো আমি হচ্ছে শীট 2টা ইউজ করব না, আমি এটা আমার দরকার নাই, আমি এটা এই ডুপ্লিকেট করে ফেলছি বলে।
আমি হচ্ছে শীট 2 যেটা ছিল এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের শীটের অবস্থা, আমাদের শীটটা রেডি। হ্যাঁ, এখানে আমার টাইম স্ট্যাম্প আছে, ফুল নেম, ইমেইল, মানে রোল, আমার যে যে ডেটা গুলা নেওয়া দরকার প্রত্যেকটা ডেটা কিন্তু আমার এখানে চলে আসছে। আসার পর আমি কি করব, এখনই আমি কোডটা লিখাবো না, কোডটা না লিখিয়ে আমি এখানে ফাইলে যাব, ফাইল থেকে আমি যাব ডাউনলোডে গিয়ে আমি এক্সেল এসএস ফরম্যাটে বা মাইক্রোসফট এক্সেল ফাইল হিসেবে এটাকে আমি ডাউনলোড করে নিব। আমি ডাউনলোড করতেছি না, বিকজ আমি অলরেডি এই জায়গাটাতে এই কাজটা করে ফেলছি। তো আমি ডাউনলোড করছি, ডাউনলোড করে আমি এখানে এন্ট্রি দিছি, দিয়ে বলছি sheet is ready, prepare other things according to this particular sheet। আমার যদি এই শীটে হইতে পারে না যে আমি কোথাও ভুল করছি, যদি কোথাও কোনো ভুল থাকে, সিঙ্গেল একটা স্পেসিংও যদি ভুল থাকে, অ্যাপ স্ক্রিপ্টের ডেটা নিবে না। সো আমি শীটটা এখানে আপলোড করে আমি ওরে বলছি যে মানে এই শীট অনুসারে আমার সব ডেটা তৈরি করে দাও। দেন ও আমাকে ব্যাক এন্ড যে স্ক্রিপ্ট সেটা লিখে দিছে। আবার বলছি এটা হচ্ছে পাইথন, হ্যাঁ আপনারা সরি এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, পাইথন না। তো এটা আমাকে বলতেছে ইন ইউর গুগল শিট ক্লিক এক্সটেনশনস দেন গো টু অ্যাপ স্ক্রিপ্ট। হ্যাঁ, তো আমি এটা সাইড ভিউ করে নিচ্ছি। আচ্ছা, স্ক্রিন কি ভিজিবল, মানে টেক্সট গুলা কি বোঝা যায় নাকি আরেকটু জুম করে নিব? ভাই বামেরটা বোঝা যাচ্ছে। হ্যাঁ বোঝা যাচ্ছে আমার সাইড থেকে। শীটটা আরেকটু জুম করলে ভালো হয় ভাই। হ্যাঁ ওকে, একটু জুম করে নিতে ঠিক আছে, দুইটাই জুম করে নিয়েছি। আচ্ছা, এখন না এটা জুম করলে একটু ঝামেলা হচ্ছে কি, আমি এক্সটেনশন লেখাটা দেখতে পাবো না। হ্যাঁ, এখানে একটু কাজ করতে দাঁড়ান তো, এখানে ক্লিক করলে আসে না, ক্লিক করলেও তো আসে না। আচ্ছা, এটা একটু কিছুক্ষণের জন্য আমাদেরকে ছোট রাখতে হবে, বিকজ এই এক্সটেনশনে গিয়ে আমাদের সব কাজ করতে হবে। হ্যাঁ, তো এখানে আমি চলে যাব এক্সটেনশনস এ, এক্সটেনশনস থেকে চলে যাব অ্যাপ স্ক্রিপ্ট। আচ্ছা, আমরা অ্যাপ স্ক্রিপ্টে চলে আসছি। দেখেন প্রথমেই কোড জিএস ওপেন হয়ে আছে অলরেডি। হ্যাঁ, এখানে কি বলতেছে, ডিলেট হোয়াট এভার ইজ দেয়ার, পেস্ট দিস কোড এন্ড রিপ্লেস ইওর, দেন আমার যেটা বলছে যে ওই হ্যাঁ ওকে, আমার হচ্ছে এই জায়গাটাতে আমার ইমেইল অ্যাড্রেসটা এটা রিপ্লেস করে নিতে হবে। কেন, আমি একটু আগে বলছিলাম যে আমার যে ইমেইল অ্যাড্রেস সেই মেইলে একটা মেইল আসবে, ঠিক আছে। তো আমি প্রথমেই এটা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দিলাম, অটোমেটিক্যালি আমার আগের যা ছিল সব কেটে গিয়ে এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি মেইলটা হচ্ছে আমাদের এই ফাউন্ডার্স মেইল যেটা আছে, আমি এইটাতেই নিব আপনাদের রেসপন্সের কপি। সো আমি এই মেইলটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এই যে আমি মেইলটা চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন স্ল্যাশ স্ল্যাশ দিয়ে যে লেখাটা আছে, হ্যাঁ, রিপ্লেস দিস উইথ দ্য ইমেল হোয়ার ইউ ওয়ান্ট টু রিসিভ নোটিফিকেশনস। হ্যাঁ, স্ল্যাশ স্ল্যাশ দিয়ে থাকলে আমরা জানি এটা হচ্ছে কোথাও ভিজিবল হয় না। আমরা চাইলে এটা কেটেও দিতে পারি, আমরা চাইলে এটা রেখেও দিতে পারি, এটা আমাদের জন্য কোনো হ্যাসেল ক্রিয়েট করবে না। ঠিক আছে, সো ক্লিক দ্য সেভ ফ্লপি ডিস্ক আইকন। এখানে এই যে ফ্লপি ডিস্ক যে আইকনটা, হ্যাঁ, এটাতে ক্লিক করলাম, সেভ হয়ে যাবে। সেভ হইলে দেখেন কোড জিএসএ এখানে একটা রেড আইকন ছিল, এটা চলে গেছে। ঠিক আছে, আমাদের ব্যাক এন্ড রেডি হয়ে গেছে। এখন আমরা চলে আসবো ফ্রন্ট এন্ডে। এখানে বলতেছে দিস ক্রিয়েটস দ্য অ্যাকচুয়াল ফর্ম ইন্টারফেস দ্যাট ইউজার্স উইল সি ইন দ্য অ্যাপ স্ক্রিপ্ট এডিটর, ক্লিক প্লাস আইকন next to the files on the left sidebar। এখানে দেখেন যে প্লাস আইকনটা আছে, ক্লিক করলাম, সিলেক্ট HTML, ঠিক আছে, HTML সিলেক্ট করলাম, নেম দ্য ফাইল এক্স্যাক্টলি ইনডেক্স, ঠিক আছে। সো আমি ইনডেক্স কপি করলাম, এটা আমি রিনেম করে নিলাম ইনডেক্স। সো এই ফাইলটার নাম হয়ে গেল index.html। ডিলিট দ্য ডিফল্ট HTML এন্ড পেস্ট দিস কোড। তো এইখানে আমার যে কোডটা আছে এই কোডটা আমি কপি করব, যে কোনো জায়গায় ক্লিক করব, কন্ট্রোল এ কন্ট্রোল ভি। সো সবকিছু কন্ট্রোল এ দিলে কপি হয়ে যাচ্ছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। দেন আমরা ফ্লপি ডিস্কে ক্লিক করে সেভ করে নিব। সো আমাদের ফ্রন্ট এন্ড কভার হয়ে গেছে।
এরপর কি বলতেছে, ফাইনাল স্টেপ ডিপ্লয়, ক্লিক দ্য ব্লু ডিপ্লয় বাটন, দেন নেক্সট নিউ ডেভেলপমেন্ট। আমরা ক্লিক করব ডিপ্লয়ে, দেন যাব নিউ ডেভেলপমেন্টে। নিউ ডেভেলপমেন্টে যাওয়ার পর এখানে যে সেটিংস আছে এই সেটিংস আইকনে ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করব ওয়েব অ্যাপ। ওয়েব অ্যাপ হিসেবে সিলেক্ট করার পর আমরা সিলেক্ট টাইপ ওয়েব অ্যাপ সিলেক্ট করেছি, দেন হচ্ছে এক্সিকিউট অ্যাজ। হ্যাঁ, তো এইটা আমি হচ্ছে ইউজার অ্যাক্সেসিং ওয়েব অ্যাপ, মানে যে এটা অ্যাক্সেস করবে সে এক্সিকিউটিভ হবে নাকি হচ্ছে আমি, সো এটা আমি রাখছি, আমার কাছে অথরিটি রাখছি। দেন হচ্ছে হু হ্যাজ অ্যাক্সেস, এটা কে কে অ্যাক্সেস করতে পারবে। অনলি মাই সেলফ কখন দিব, ধরেন আমি আমার কোনো বিজনেসের জন্য আমি কোনো ইনভেন্টরি সিস্টেম তৈরি করতেছি, এরকম ক্ষেত্রে এটা আমি অনলি মাই সেলফ রাখবো। অন্যথায় এটা আমরা কি রাখতে পারি, এনিওয়ান উইথ গুগল অ্যাকাউন্ট অর এনিওয়ানই দিয়ে দিলাম, যার মানে মেইল অ্যাড্রেস থাকার কোনো দরকার নাই। ঠিক আছে, হয়ে গেল। দেন হচ্ছে ক্লিক ডিপ্লয়, গ্রান্ট দ্য পারমিশন হোয়েন গুগল prompts you and grab that final URL to share at the end of your session. তো আমরা তাহলে চলে যাচ্ছি ডিপ্লয়ে। আচ্ছা, এইখানে আমরা চাইলে নিউ ডেসক্রিপশন, আমরা এখানে একটা ডেসক্রিপশন দিয়ে রাখতে পারি। লাইক আমাদের হয় না যে একটা অ্যাপ যখন বানাই আমাদের ভার্সন থাকে, সো আমি v1.0 এটাকে ধরে রাখছি। ঠিক আছে, এটা দিয়ে আমরা যাতে বুঝতে পারি যে আমাদের কোন ভার্সন, কারণ কোনো মিস্টেক্স থাকলে আমরা এটা আপডেটেড রাখবো সবসময়। তো আমরা ডান দেওয়ার পরে অথরাইজ অ্যাক্সেসের অথরাইজেশন চাচ্ছে, এইটাতে ক্লিক করব। গুগল হ্যাজন্ট ভেরিফাইড দিস অ্যাপ, আমি যদি ব্যাক টু সেফটি যাই আমার এটা সলিউশন হবে না, আমি অ্যাডভান্সডে ক্লিক করব। কন্টিনিউ ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক এন্ড ট্রাস্ট দ্য ডেভেলপার। তো আমি হচ্ছে মেইলের উপরে ক্লিক করব। এটা কই যায়, ও সরি, আমি একটা ভুল ইনফরমেশন দিছি। সেটা হচ্ছে অ্যাক্সেস দেওয়ার সময় আমরা মেইলে ক্লিক করব না, অ্যাডভান্সে ক্লিক করব, গো টু আনটাইটেল প্রজেক্ট। হ্যাঁ, ব্র্যাকেটে আনসেফ লেখা আছে যদিও, বাট সব কোডিং আমরা নিজেরা করতেছি, আমাদের জন্য কোনো সেফটি ইস্যু নাই। এখানে আমি ক্লিক করব সিলেক্ট অল এর পরে ক্লিক করব কন্টিনিউ। আচ্ছা, অ্যাজ আমরা অ্যাক্সেস দিয়ে দিয়েছি, আমাদের হচ্ছে এইখানে একটা ডেপ্লয়মেন্ট আইডি ক্রিয়েট হয়ে গেছে, এটা আমাদের দরকার হবে না। আমাদের ওয়েব অ্যাপের একটা ইউআরএল দিয়ে দিছে, আমরা ইউআরএলটা কপি করে নিব। কপি করে নিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। তো দেখেন আমার ফর্ম হচ্ছে রেডি হয়ে গেছে। দেখেন, মাস্টার ক্লাস ফিডব্যাক বিল্ডিং ফর্মস উইথ গুগল অ্যাপ স্ক্রিপ্ট, this should take less than 2 minutes to complete. সেকশন 1, এখানে হচ্ছে নেম, ইমেইল অ্যাড্রেস। হ্যাঁ, এখানে দেখেন অটোমেটিক আমার হচ্ছে যে মেইল দিয়ে লগ ইন করা আছে এটা ইনপুট দেওয়ার একটা অপশন রাখে, which describes your current role, সিলেক্ট করলেন, দেন হচ্ছে ভলান্টিয়ার, হ্যাঁ, স্টুডেন্ট, ফ্রিল্যান্সার, এরকম অপশন গুলো চলে আসে। সো আমি দিলাম ওয়ার্কিং প্রফেশনাল। দেন সেশন 2, হ্যাঁ, সেশন ইভ্যালুয়েশন, এখানে আমি 1 থেকে 5 পর্যন্ত যেটা রেট করতে চাই, হ্যাঁ, স্পিড, এইগুলো আমরা হচ্ছে এখান থেকে যে কোনো কিছু আমরা সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, আমি সবগুলাতেই হচ্ছে আমি ধরেন এরকম ভালো ভালো কিছু দিয়ে দিলাম। আমি এখানে এখন কিছু লিখতে চাচ্ছি না, সো আমি এরকম কিছু ডেটা আমি দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে নাম আর এ যে না পুরো নামটাই দিই। ওকে, আমার পুরো নাম দিছি। এই জায়গাটাতে আমি আমার পার্সোনাল মেইল দিব। আচ্ছা, সাজেশনে চলে আসছে, তো আমি আমার পার্সোনাল মেইল দিলাম। দেখেন মোটামুটি সব কয়টা ডেটা আমি দিয়ে ফেলছি। দেন আমি ক্লিক করলাম সাবমিট। আচ্ছা, এখানে আসছে কি মাস্টার ক্লাস ফিডব্যাক বিল্ডিং ফর্মস। আচ্ছা, যাই হোক, এই ডেটাটা আসছে। এখানে আমার দেখেন
একদম শেষে যেটা বলতেছে যে দিস শুড, হ্যাঁ এই জায়গায় আমার এই ডেটা কিন্তু দরকার নাই। তো আমরা যেটা করব দেখেন, এটা কিন্তু আপনাদের সাথেই ক্রিয়েট করছি। ফর্মটা দেখতে কিরকম হবে আমার কোনো আইডিয়া ছিল না, তো আমি নিজেও জানতাম না। এইখানে আমরা কিছু কারেকশনস করব, যেমন আমরা এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আসছে, হ্যাঁ আমরা এই কালারটা চেঞ্জ করব। দেন আমরা আরো বেশ কিছু চেঞ্জেস করব। আমি যা শুরুতে দেখে নিব যে আমার ইয়াটা কাজ করতেছে কিনা, ফন্টটা কাজ করতেছে কিনা, এবং ব্যাক এন্ডটা প্রপারলি কাজ করছে কিনা। সো দেখেন টাইম স্ট্যাম্প চলে আসছে, আমার নাম চলে আসছে, মেইল চলে আসছে, হ্যাঁ এবং আদার যত ডেটা ছিল এগুলো কিন্তু আমার ফর্মে চলে আসছে। আমাকে ছোট্ট একটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে পুরা ফর্ম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইখানে ক্লিক করে টেক্সট র্যাপিং এ গিয়ে টেক্সটটা র্যাপ করে দিবেন, কারণ এখানে যে ডেটাগুলো আসবে এগুলো অনেক সময় বড় চলে আসে। আচ্ছা আমরা এখন চেক করব যে আমাদের মেইল গুলো আসছে কিনা। তো আমি প্রথমে এই মেইলে চেক করব। আচ্ছা দেখেন মেইলে চলে আসছে, নিউ ফিডব্যাক রিসিভড ফ্রম রাকিবুল হাসান রাজু, ইমেল দিছে, রেটিং দিছে, এন্ড ফেভারিট পার্ট কি এটাও দিছে। হ্যাঁ ডেটাগুলো আমাকে এখানে দিছে যেটুকু দেওয়া দরকার। চেক ইওর গুগল শিট ফর ফুল ডিটেলস। হ্যাঁ সো আমি মেইল পাচ্ছি, হ্যাঁ মেইল প্রপারলি কাজ করছে। মেইল কিন্তু আমরা আবার কাস্টমাইজেশন করব। আমি চলে যাই আমার পার্সোনালি মেইলে, যেখানে আমাকে একটা ধন্যবাদ পাঠানোর কথা ছিল। তো এখানেও ধন্যবাদ পাঠাইছে, হাই রাকিবুল হাসান রাজু, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দা, এটা দিছে, ইওর ইনসাইটস হেল্প আস ইমপ্রুভ ফিউচার সেশন, বেস্ট রিগার্ডস, লেটস পার্ক বিডি টিম। সো আমরা এই মেইলটাও আমরা কাস্টমাইজ করব, ঠিক আছে। আমরা এই দুইটা জিনিস থেকে বের হয়ে আমরা এখন আবার চলে যাচ্ছি এইখানে। এটা আমরা আবার হচ্ছে রিফ্রেশ করি। আচ্ছা এখন শুরু থেকে আমরা ধরবো কি কি প্রবলেম আছে। প্রথমেই গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টকে ধন্যবাদ আমাকে লোগোটা দেওয়ার জন্য। লোগোতে চলে যাব, লোগোতে গিয়ে শেয়ার এনিওয়ান এডিটর দেওয়া আছে, ওকে ডান। আচ্ছা আমরা ওয়ান বাই ওয়ান আমরা এখন প্রবলেম ফাইন্ড আউট করব, এবং আমরা একটু সবার থেকে রেসপন্স নিব যে এই জায়গাটাতে আমরা আসলে কি কি চেঞ্জেস চাই। সো প্লিজ আমাকে একটু বলবেন এই ফর্মে আপনারা আসলে কি চেঞ্জ চান, কি জিনিস হইলে মনে হবে যে এই ফর্মটা দারুণ একটা ফর্ম হয়েছে, বলেন। ভাই হচ্ছে ওই যে পিছনে যদি যে এলএসবিডির যে হচ্ছে লোগোটা লাগানো যায় না তাহলে ভালো হয় আমার মনে হয়। ওকে অ্যাড এলএসবিডি লোগো, হ্যাঁ এটা একদম উপরে লাগাই নাকি? হ্যাঁ ভাই ঠিক আছে ভাই পুরো। ওকে আমি হচ্ছে নোট না নিয়ে আমি এখানে চলে আসি, অ্যাড এলএসবিডি লোগো ইন দা এটা কি লেখা যায়, ইন দা আপার সাইড অফ দা ফর্ম। ঠিক আছে লোগোর ড্রাইভ লিংক আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে একটা গেল, তারপর সিফাত আপু বলেন। ভাই লগোটা কি আমরা ওয়াটারমার্কের মতো ইউজ করতে পারি? আচ্ছা প্রথমে এটা আমি নোট রাখছি ওয়াটারমার্ক। আচ্ছা আমাদের এখানে হোয়াইট কালারের একটা লোগো প্রোভাইড করা হয়েছে, মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যে লোগোটা, হ্যাঁ তো এইটাকে আমি হচ্ছে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করি। শেয়ার, আরে কপি লিংক,
ওকে, ওয়াটারমার্কের জন্য গুগল ড্রাইভের লিংক দিলাম। হ্যাঁ, তারপর বলেন। আর কারো কোনো মন্তব্য? ভাই টেক্সট ফন্টটা মনে হয় একটু বড় করলে ভালো হয়। টেক্সট ফন্ট দেখি তো, আরো বড়? একটু বড় করলে মনে হয় বেটার হয় ভাই, নাকি এখানে ছোট দেখাচ্ছে এই জন্য? আপনাদের শীটে একটু ছোট লাগতেছে মোস্ট প্রবাবলি, এখানে মোটামুটি আমার কাছে সাইজ ভালোই লাগছে। সম্ভবত ভাইয়া আচ্ছা, যারা আমরা ফোনে এটা করতেছে তাদের মেবি প্রবলেমটা হচ্ছে। আমি আহ, ল্যাপটপে করতেছি তো না। মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা এইটা কিন্তু সেম ইন্টারফেসটা ফোনেও দেখা যাবে, সো প্রবলেম হওয়ার কথা না। তারপরে আমরা হচ্ছে ফাইনাল যখন দেখব তখন আমরা ফন্ট বড় করে নিব। আমি এটা নোটে রাখতেছি, ফন্ট ফন্ট সাইজ বড় করতে হবে। ওকে, আর কারো কোনো উইশ? ভাই ওই যে মাস্টার ক্লাস ফিডব্যাকের নিচে যদি এলএসবিডির কিছু লেখা যায় বা পাওয়ার্ড বাই এলএসবিডি এরকম কিছু লেখা যায় মেবি বেটার হয়। আচ্ছা বলেন কি লিখতে চান। ভাই মানে যেহেতু এলএসবিডির দ্বারাই হচ্ছে আর কি, তো ওইটা যদি এখানে লেখা যায়, মানে আমরা যেমন দেখি যে পাওয়ার্ড বাই এলএসবিডি বা এরকম টাইপ একটা কথা লিখলে আমার কাছে অনেক ভালো হবে। আচ্ছা, এখানে লেখা আছে মাস্টার ক্লাস ফিডব্যাক বিল্ডিং ফর্মস উইথ গুগল অ্যাপ স্ক্রিপ্ট, দিস শুড টেক লেস দেন 2 minutes টু কমপ্লিট। ঠিক আছে, এখানে লেখা আছে এইটার হচ্ছে নিচে লিখি পাওয়ার্ড বাই আরে কি হলো? ওকে, পাওয়ার্ড বাই লেটস প্যাক বিডি। তারপরে ঠিক আছে। জি ভাই ঠিক আছে। ওকে, তারপর আর কারো কোনো উইশ? ভাইয়া সেকশন 1 সেকশন 2 এটা ব্লু কালার দেখা যাচ্ছে, এটা সবুজ কালার হলে ভালো হতো এলএসবিটি। ওকে, আমরা হচ্ছে যেটা ওই যে অলরেডি আমি গুগল আমাদের হচ্ছে লোগো আপলোড দিছি, ইউজ দা কালার ফ্রম দা লোগো বলে দিব কালারস। আচ্ছা, লোগোটা কি ফাইল ছিল? এটা পিএনজি। ঠিক আছে, আমাদের যত কিছু আছে সবকিছু এইটা এখান থেকে কালার পিক করে নিবে। দেন তারপর বলেন, আমরা কি এইগুলো হচ্ছে সেকশন 1 সেকশন 2 এগুলো আলাদা আলাদা করে দিব, যে প্রত্যেকটা সেকশন একটার পর একটা আসবে? মানে আমরা যেটা করি আর কি ওভাবে করলেও বেটার হয় ভাই। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এটাও করি যে divide all the section. আচ্ছা, নেক্সট নামে একটা বাটন থাকবে, ওটা ক্লিক করে করে
আমাদের হচ্ছে সেকশন গুলো চলে আসবে। তো আরেকটা জিনিস রাখলে ভালো হয় না, যে কতটুকু কমপ্লিট হলো, নিচে যদি একটা অ্যানিমেশনে বা এরকম কিছু একটা রাখা যায়, এটা কি বলা যায় যে কতটুকু কমপ্লিট করেছে, তাই তো? ভাই একটা পার্সেন্টেজ রাখা যায় উপরে। ওকে, ওকে, একটা বারও দেখাবে, একটা পার্সেন্টেজও দেখাবে। দেন আর কি করা যায়? বলেন বলেন। ভাইয়া ব্যাকগ্রাউন্ড কালারটা এনশিওর করা যাবে? হ্যাঁ এক্সাক্ট, আপনি যদি মানে হেক্সা কোড দিয়ে দেন তাইলে ও কোড দিয়ে দিবে। আমরা বলে দিছি তো রিলেভেন্ট কালার নিতে, ও ওর মতো করে পিক করে নিবে। তো আমরা হচ্ছে ওকে দিবে। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে দেখি যে ও কি কালার দিচ্ছে কোথায়, দেন আমরা স্পেসিফিক চাইলে কই থেকে আমরা মানে কালার পিক করে নিতে পারবো যে এই জায়গায় আমাকে এই কালার দেওয়া হোক। আর ফন্ট কি ঠিক আছে নাকি হচ্ছে অন্য কোনো ফন্ট দিবেন? ভাই এটা কোন ফন্ট আছে ভাই? আমি জানি না, ওর মতো দিছে। এটা ঠিক লাগতেছে ভাই। আচ্ছা আচ্ছা, ফুল নেমটা ভাইয়া রিকোয়ার্ড দেওয়া যায়, এটা তো এখানে অপশনালে দেওয়া। বুঝি নাই। ফুল নেমটা বলছিলাম রিকোয়ার্ড দিলে ভালো হয়, ও, নেমটা না, কোনো সব ফর্মে সব অপশন option-ই keep all the options are required, সবগুলোই করতে হবে। তারপর বলেন বলেন আপনাদের কথা মতোই কিন্তু হবে, মানে নেক্সট কি আসতেছে আমি নিজেও জানি না। ভাই একটু নিচে স্ক্রল করলে বাকিগুলো দেখতাম ভাই। আচ্ছা, এরকম করা যায় না যে আমি হচ্ছে যেইটার উপরে হভার করতেছি, হ্যাঁ ওইটা একটু বড় হবে, যে বক্সের উপরে হভার করতেছি, মানে মাউস, আমি ধরেন এইটার উপরে মাউস আনলাম, তাহলে এই বক্সটা হচ্ছে একটু বড় হবে। হ্যাঁ ঠিক। ভাই এমন তো কখনো দেখিনি, আটকে অ্যাড করেন তাহলে দেখলে ভালোই লাগবে। A bit of animation. আচ্ছা, যেটার উপরেই নিব আমি, যেটার উপরে মাউস রাখবো এটার কালারটা একটু চেঞ্জ হবে, প্লাস ওই জিনিসটা একটু বড় হবে, বক্স যদি বক্স টাইপ কিছু থাকে সেটা বড় হবে। আচ্ছা, এই যে রেটিং এর একটা জিনিস এখানে রাখছি 1 থেকে 5, এই জিনিসটাতে কি করা যায় বলেন? এখানে কি এরকম 1 2 3 4 5 এইভাবে রাখবো, নাকি না এখানে কিছু অ্যাড করা যায়? এটা পাশাপাশি না হয়ে মানে উপর নিচ হলে মনে হয় সেটা বেশি ভালো হতো, মোবাইলে দেখতেও মনে হয় সেটা সুন্দর। ভাইয়া এটা মনে হয় একটা বারের মতো করে দিলে ভালো হবে। লাইক ভাইয়া আমরা ভলিউম বাটন ইউজ করি না, 1 2 3 4 5 এরকম যদি করা যায়, আমরা ভলিউম হচ্ছে বাটন করতে হবে।
আপ টু ডাউন না করে রাইট টু লেফট করি, নইলে হচ্ছে আমাদের ইয়াটা অনেক নিচের দিকে চলে আসবে, লাইক ফর্ম অনেক লম্বা হয়ে যাবে। হ্যাঁ, তো রাইট টু লেফট করি, ঠিক আছে? সো আই ডু নট লাইক দ্য অপশন অফ রেটিং হিয়ার। I want it like a volume rocker bar. Volume rocker bar most probably এটা বলে, আমি যদি ভুল না করি। Left to right. ওকে, তো রেটিং এর পার্টটাতে চলে গেল। তারপর ভাইয়া আরেকটা কাজ করা যায়, যখন ভাই হচ্ছে ফর্মটা করা শেষ হবে তখন মানে কনগ্রাচুলেশনস এর মতো একটা কিছু যদি থাকে, একটা অ্যানিমেশন। ওকে, আচ্ছা আমরা এই ফ্রন্ট পেজ আগে যাই। হ্যাঁ, ফ্রন্ট পেজটা শেষ করে আমরা সাবমিট ফিডব্যাকে ক্লিক করার পর ওই পেজে আমরা সব অ্যানিমেশন সবকিছু আমরা দেখবো। এখানে টেক্সটেও কিছু ঝামেলা আছে। হ্যাঁ, এই ব্যাক পেজের অ্যানিমেশনটা আরেকবার রিমাইন্ডার দিবেন। হ্যাঁ, আমরা যখন ব্যাক পেজে যাব। এই পেজে আর কারো কোনো কিছু বলার আছে? আচ্ছা, জিনিসটা এরকম রাখলে কেমন হয় যে যখন ফর্মটা পূরণ করা শুরু করতেছে ওই টাইম থেকেই একটা উপরে কোথাও টাইম কিপিং থাকলো, কতক্ষণ সময় আমরা তার ওয়েস্ট করলাম সেটা সে দেখতে পারলো, বা কতটুকু সময় লাগলো ফর্মটা পূরণ করতে, এটা কেমন হয়? একটা অ্যানালগ ক্লক ইউজ করা যায়। অ্যানালগ ক্লকে না ওই বোঝা যাবে না, মানে ওইটাতে মানে টাইম কতটুকু চেঞ্জ হচ্ছে এটা বোঝা যাবে না। আমরা হচ্ছে সেকেন্ড এবং মিনিট এই দুইটা জিনিস যাতে দেখা যায়, হ্যাঁ মানে একদম লাইভ, এটা মনে হয় বেটার হবে না? জি ভাই। ভাইয়া এখানে অপশনাল রিকোয়ার্ড এগুলো ইউজ না করে আচ্ছা, কারো মাইক রিপিট হচ্ছে। ফারিহাপু আরেকবার বলেন। ফারিহাপু, জি ভাইয়া, এখানে অপশনাল রিকোয়ার্ড এই অপশনটা না রেখে কি আমরা স্টার মার্ক ইউজ করতে পারি না? মানে রিকোয়ার্ডে স্টার মার্ক হবে, রিকোয়ার্ড লেখাটা থাকবে না। ও এইখানে হচ্ছে ওকে, কপি করে ওরে বলে দেই যে এরকম টেক্সট রাখার দরকার নাই, যেহেতু অল রিকোয়ার্ড। আমার স্টার মার্ক তো দরকার নাই, মানে এটা বাধ্যতামূলক, সবাইকে মানে ফিল আপ করতেই হচ্ছে। আমি এর আগে অলরেডি উপরে এক জায়গায় অ্যাড করে দিছি, এই যে keep all the options of the form required, so এটা আমি কন্ট্রোল এক্স করে কেটে নিয়ে আমি এই জায়গায় দিয়ে দিলাম। ঠিক আছে, আমার এই ধরনের কোনো টেক্সট দরকার নাই। সো আমরা ক্লকটা অ্যাড করি, অ্যাড এ ক্লক অপশন
anywhere you think is a better space to put whenever someone starts filling up the form, start keeping time, time format, SS, মিনিট আর সেকেন্ড, তাই হবে না? So the time in the sheet also add the time in the show how much time it took to fill up the form after submitting the form. আচ্ছা, ফ্রন্ট পেজে মনে হয় আর কারো কোনো কোয়েরিজ নাই, সো আমরা হচ্ছে চলে যাব হচ্ছে সাবমিট ফিডব্যাক ক্লিক করে এই জায়গাটাতে। হ্যাঁ, আচ্ছা, কি ধরনের ইয়া দেওয়া যায় যে কংগ্রাচুলেশনের সময় যেরকম মানে ব্রাশ করে চারদিক থেকে অনেক কিছু করতে থাকে, ওইরকম কিছু? ভাইয়া এখানে আমরা থ্যাংক ইউটা মাঝে দিতে পারি একটু বড় ফন্টে, আর কংগ্রাচুলেশনের সময় যেরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হয় ওরকমটা করতে পারি, আর নিচে যেটুকু আছে ওই ফন্টটা ঠিক থাকুক বাট একটু নিচে থাকুক, এরকমটা কি করা যায়? আচ্ছা, লিখতে থাকি দেখি। add an animation like congratulation and BRUST and ব্রাশটা আগে হবে। হ্যাঁ, একটা ফ্লুইড ব্রাস্ট দিয়ে, ফ্লুইড মানে হচ্ছে একটা ফ্লুইড অ্যানিমেশন দেখবে। কি অ্যানিমেশন? হ্যাঁ, ফ্লুইডি একটা অ্যানিমেশন থাকবে আর কি। একটু স্পেলিংটা বলবেন, আমি বুঝতে পারছি না। FLUID ফ্লুইড। ফ্লুইড ব্রাশ, ঠিক আছে। জি ভাই। ওকে, লাইক কংগ্রাচুলেশন কমা ফ্লুইড ব্রাশ এন্ড colors, colorful things are falling up to down till they close the form. যে পর্যন্ত বন্ধ না করবে ততক্ষণ উপর থেকে কিছু একটা পড়তে থাকবে। add এইগুলো দরকার নাই।
after এই টেক্সট আমার দরকার নাই, সো এটা add a big size of thank you for your feedback. এই লেখাটা থ্যাংক ইউটা বিগ সাইজ থাকুক। ইন দা নেক্সট টাইম for your feedback. In a bit smaller font. আচ্ছা, আর কি লেখা যায়? এই যে এটুকু। ওকে, আচ্ছা এই জিনিসটা আমাদের হয়ে গেল। হ্যাঁ, তো এইটুক যদি আমরা করি, আমরা মোটামুটি আর কোনো কিছু আছে আপনাদের বলার, নাকি সাবমিট দিয়ে দিব? নেক্সট দিলাম, কারো কিছু অ্যাড থাকা আছে? ওকে, ক্লিকিং নেক্সট। যদি কারো কিছু থাকে আমরা আবার নিব। তো দেখি এখন বাবাজি কি বলে। ও অনেক কিছু বলবে যে এটা করো, ওইটা করো, ওইটা করো, অনেক কিছু চেঞ্জেস করতে বলবে। সো আমরা এই জিনিসটা আর আমাদের দরকার নাই, আমরা এটা কেটে দিচ্ছি। ঠিক আছে, আমরা এই সেকশনটা যদি ওকে হয়ে যায়, লাইক সবকিছু ওয়ার্কিং প্রপারলি, দেন আমরা নতুন আর একটা জিনিস নিয়ে কাজ করব। সেটা হচ্ছে যখনই কেউ ফর্মটা ফিল আপ করতেছে, সাথে সাথে তাকে আজকের সেশনের জন্য একটা সার্টিফিকেট পাঠিয়ে দিবে। এইটা করলে কেমন হয় বলেন তো? হ্যাঁ, আইডিয়াটা ভালো আছে। জানি না এটা হবে কিনা, বাট আমরা ডিসকাশন করবো ইয়ার সাথে, এআই এর সাথে। ওকে, আমাদের অনেক কিছু চেঞ্জ করতে হবে। সো আমাদেরকে বলতেছে দিস ইজ গোয়িং টু বি কমপ্লিটলি গেম চেঞ্জিং আপডেট ফর ইওর মাস্টার ক্লাস, অ্যাডিং multi-step logic, a live timer, progress bar, interactive slider, and fluid burst animation will make this form feel incredibly premium and professional. Record the user's time. You need to add one more column in your database. Go to your Google Sheet in column M বা column 13. Add a header, name হচ্ছে time taken. তো এটা আমি কপি করব, আমি চলে যাব শীটে, আমাকে বলছে এম এ অ্যাড করতে। সো আমি এম এ এটা জাস্ট পেস্ট করে দিব, করে দিলেই আমার ডান। তারপরে বলতেছে নিউ ব্যাকএন্ড, এখানে স্টেপ 2 তে আমাদের যেটা করতে হবে পুরোটা চেঞ্জ করে নিতে হবে। আমাদের এটা কপি করতে হবে। আমরা কোড জিএস এ ক্লিক করব, কোড জিএস এ যে কোনো জায়গায় আমরা ক্লিক করব, কন্ট্রোল এ চেপে কন্ট্রোল ভি চেপে দিব, কন্ট্রোল এ চেপে কন্ট্রোল ভি। ওকে, আমার কোড জিএস ডান। কোড জিএস আমি সেভ করে দিব, দেন নিচে চলে আসবো। এখানে বলতেছে দা নিউ ইন্টারঅ্যাক্টিভ ফন্ট। ওকে, ওপেন ইন্ডেক্স। ওকে, আমি এইচটিএমএল এ চলে যাব, যে কোনো জায়গায় ক্লিক করব, কন্ট্রোল এ চেপে কন্ট্রোল ভি চেপে দিব, দেন আমি ফ্লপি ডিস্কে ক্লিক করে সেভ করে দিব।